সুদ ব্যবস্থা, কাফের মুশরিকরা সুদ ব্যবস্থা জারি করেছে। আমি এটা বলে কিছু আপনাদেরকে চর্চা করবো, প্রতিবেদন দেবার চর্চা করবো। সুদ ব্যবস্থা ভালো করে জেনে নেন। আল্লাহ পাক বলেছেন সুদের মধ্যে কোনো বৃদ্ধি নাই। কি বলেছেন? সুদের মধ্যে কোনো বৃদ্ধি নাই। মামা আতাইতুম মির রিবা লিয়ারবুয়া ফি আমওয়ালিন নাস। মানুষ সুদ খায়, সুদ দেয়। হ্যাঁ, মানুষের ভিতরে টাকা পয়সা দ্বন্দ্বনীতির খালি পেরেশানি, রিজিকের পেরেশানি, কিন্তু কিভাবে সেটা মুক্তি, কি সমাধান দেয়া আছে, কোরআন কি আছে, সেই বিষয়গুলোর দিকে নজর নাই। হ্যাঁ, কি কঠিন অবস্থা, সুদের অবস্থা যে কি কঠিন অবস্থা। যে এই যে চারদিকে অভাবন্টন, হ্যাঁ, চারদিকে কি সব কিছু দাম বাড়ছে, দ্রব্যমূল্যের দাম বাড়ছে। যে কালকে বেলন ভাই বলতেছিল যে একটা লেবু, এক পিস লেবু হচ্ছে 50 টাকা। চিন্তা করা যায়? নাউজুবিল্লাহ। শশা হলো 120 টাকা কেজি। যে শরবতটা বানাবে, লেবুর দাম বাড়িয়ে দিয়েছে, এক পিস লেবু হচ্ছে 50 টাকা। চিন্তা করেন যে কি অবস্থাটা। হ্যাঁ, শশা কিন্তু শুনলো, হ্যাঁ, 120 টাকা করে ফেলছে। কঠিন অবস্থা। প্রত্যেকটা জিনিসের দ্রব্যমূল্যের দাম বাড়ছে, বাসা ভাড়া বাড়ছে কিনা, হ্যাঁ, যাতায়াতের খরচ বাড়ছে, বিল বাড়ছে, গ্যাস, পানি, বিদ্যুৎ, সবগুলো বিল বাড়ছে না? বাড়ছে। খরচ বাড়ছে, কিন্তু আয় বাড়ছে না। হ্যাঁ, চাকরির সংকট, চাকরি তো অনেক ইন্ডাস্ট্রি, ছোট ছোট যে ইয়েগুলো ছিল, প্রতিষ্ঠানগুলো ছিল, সব বন্ধ, বেশিরভাগই বন্ধ। অনেক প্রতিষ্ঠান বন্ধ। এই যে আমরা কাজ করতে যে আগে যাদের কাছে করতে আমাদের খুঁজে পাওয়া যায় না, নাই, গায়েব হয়ে গেছে, নাই, তারা নাই। এই যে আমরা কাপড় সেলাই করতাম আমাদেরকে, যাদেরকে দিয়ে আগে ছোট ছোট প্রতিষ্ঠান ছিল, কিছু গার্মেন্টস ছিল, নাই, অস্তিত্বই নেই, খুঁজেই পাওয়া যায় না, তাদেরকে খুঁজেই পেলাম না। মাঝারি 70%, 70% বন্ধ হয়ে গেছে। এবং বড় কোম্পানিগুলো অনেকগুলোতে এখন ঋণ, লোন, অনেক বড় বড় লোন তাদের, তারাও দিশে, ওরা কি করবে। এই যে অবস্থাটা, এই অবস্থাটা কেন তৈরি হলো, কিসের জন্য আমরা তো ফিকির করি না, কেন তৈরি হলো? মূল হচ্ছে সুদ ব্যবস্থা। মূল কি? সুদ ব্যবস্থা। সুদের মাধ্যমে এটা বুঝতে হবে, যে কথাগুলো বলবো খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। সুদ ব্যবস্থার মাধ্যমে। সুদটা কি আগে এটা আমরা জানি, যে সুদটা আসলে কি। যে সুদ হচ্ছে কি, টাকায় টাকা। ভালো করে শিখে নেন, নোটটা এখন দরকার করলে। হ্যাঁ, সুদ হচ্ছে কি, টাকায় টাকা। যে আপনি টাকা দিলেন, নির্দিষ্ট করে দিলেন যে আমাকে 15 টাকা সুদ দিতে হবে, তো 100 টাকা দিলে সে কত নিবে? হ্যাঁ, সবাই বলতে হবে, কিন্তু মনোযোগ দিয়ে শুনলেন। 100 টাকা দিলে একটা সুদ কর, একজনকে ভাগ দিলে 100 টাকা, সে কত নিবে? হ্যাঁ, 15% সুদ, শতকরা 15% সুদ, কত নিবে? 115 টাকা, তাই না? কঠিন না কিন্তু, খুব সহজ। এটুকু শুধু বুঝেন যে আমি আমি কলমটা কিনবো, হ্যাঁ, দোকান থেকে কলম কিনবো, এটার দাম হলো 15 টাকা। দাম কত? 15 টাকা। তা আমি তাকে কত দেবো? 15 টাকা দেবো, সে আমাকে কলম দিবে, তাই না? তো বিনিময় করলাম কি, 15 টাকা দিলাম, মূল্য দিলাম এটার, আর আমি কলমটা নিলাম, তাই না? তো সুদখোর কি করলো? সুদখোর দিলে 100 টাকা, নিল কত? 115 টাকা। তো এই 115 টাকার মূল্য কত? কথা বুঝছেন? এই 115 টাকার মূল্য কত? 100 টাকা। তো নোট হিসেবে হচ্ছে 115টা, তার দাম হচ্ছে কত? টাকার দাম বাড়লো না কমলো? হ্যাঁ, কমে গেল না? 115টার নোটের দাম হচ্ছে 100 টাকা। তা কি তার টাকা বাড়লো? তার কি টাকা বেড়েছে? তার বস্তা বেড়েছে, টাকার বস্তা বেড়েছে, কিন্তু মূল্য, মান একই রয়ে গেছে। একই রয়ে গেছে না? বরং আরো খরচ বাড়বে, এই টাকা পয়সা টাকার জন্য তার আরো খরচ বাড়লো। তাহলে আল্লাহ পাক কি বলছেন? ফালা ইয়ারবু ইনদাল্লাহ। সুদের মধ্যে কোনো বৃদ্ধি নাই। সুদের মধ্যে কোনো বৃদ্ধি নাই। কঠিন বিষয়। আল্লাহ পাক যেখানে সুদের মধ্যে কোনো বৃদ্ধি নাই বলেছেন, সেখানে কি করে মুসলমানরা আল্লাহ পাক ওনার আদেশকে লঙ্ঘন করে কাফের মুশরিক ইহুদিদের সুদ ব্যবস্থার দিকে ঝুঁকলো? নাউজুবিল্লাহ। কঠিন বিষয়, কিন্তু কঠিন বিষয়। সরাসরি দেখো, ফালা ইয়ারবু ইনদাল্লাহ। মানুষ সুদ খায়, সুদ দেয়, ভাবে যে তার পয়সা বাড়বে। লিয়ারবুয়া ফি আমওয়ালিন নাস, লিয়ারবুয়া ফি আমওয়ালিন নাস, সূরা রুম শরীফ 59 শরীফ। এটা মনে রাখবেন, এই বিষয়গুলো মনে রাখবেন যে সুদ ব্যবস্থা এখন মূল কারণ। আমাদের যত দুর্দশার মূল হচ্ছে সুদ ব্যবস্থা। কাফের মুশরিকদের, বিশেষ করে ইহুদিদের এই সুদ ভিত্তিক ব্যাংক ব্যবস্থার কারণে এই দুর্দশাগুলো। সুদ ভিত্তিক ব্যাংক ব্যবস্থার মধ্যে আপনি যতই কামাই করেন, সব টাকা তাদের ব্যাংকে জমা হবে, এই ব্যাংকে সব টাকা তাদের কাছে যায়। তারা এমন একটা তরতিব করে রেখেছে, সারা বিশ্বে সব টাকা তাদের কাছে আস্তে আস্তে আসতে থাকে। তারা এইভাবে এই নিয়মটা করে রেখেছে, এই সিস্টেম করে রেখেছে, এই পদ্ধতি তারা করে রেখেছে। সমস্ত টাকা তাদের কাছে যায়, আর তারা সেই টাকা দিয়ে মজা করে বেড়ায়। আর মুসলমানরা মাথার গাম পায়ে ফেলে, কিন্তু কিচ্ছু পাচ্ছে না। এই জন্য সুদের মধ্যে কোনো বৃদ্ধি আছে না? নাই, কোনো বৃদ্ধি নাই। সেটা আমি দেখাচ্ছি যে কোনো বৃদ্ধি নাই। সুদখোর ভাবে যে আমি তো 15 টাকা বেশি পেলাম, 15 টাকা বেশি পেলাম, তাহলে আমার 115 টাকা আমি তো বেশি পাচ্ছি। তা আসলে কি সে বেশি পেলো? হ্যাঁ, সে কত, এই টাকার দাম কত? 100 টাকাই। দাম কত? 100 টাকাই। আবার যে সুদ দেয়, সে চিন্তা করে আমার প্রয়োজন, একটা প্রয়োজনে টাকাটা লাগবে, হ্যাঁ, সুদটা দিয়ে প্রয়োজনটা মিটাই। হ্যাঁ, সে এটা চিন্তা করে নেয়, কিন্তু দেখা যায় যে এই যে নিল, তার ফলাফলটা কি দেখেন? প্রয়োজন আসলে মিটে কিনা? প্রয়োজনগুলো কিন্তু মিটে না। কেন? এই যে টাকাটা নেওয়া হলো, 115 টাকার দাম হলো 100 টাকা। আগে যে জিনিসটা 100 টাকা পাওয়া যেত, এখন কত টাকা দিয়ে কিনতে হবে? 115 টাকা দিয়ে।
তাই না? বুঝা যায় এটা? 115 টাকা দিয়ে না? তো এখন দ্রব্যমূল্যের দাম খালি বাড়ছি। আপনার চিন্তা করে দেখেছেন যে গত 100 বছর ধরে যদি দেখেন যে দ্রব্যমূল্যের দাম মনে খালি বাড়ছে, কমে না, কখনো কমে না। তো এর মূল কারণ হচ্ছে এই সুদের কারণে। কিভাবে সেটা? এই যত টাকা সুদ, এই 15 টাকা সুদ না, এই 15 টাকা সরাসরি দ্রব্যমূল্যের দামের মধ্যে ঢুকে যাচ্ছে, এখন আমি বলি, একটু মনোযোগ দিয়ে শোনেন, যে কেউ ব্যবসা করবে, হ্যাঁ, সে 100 টাকার একটা জিনিস বানায়, এই কলমি বানাতে 100 টাকা লাগে। কত টাকা লাগে? 100 টাকা লাগে। এখন সে লোন নিল ব্যাংক থেকে 15% সুদে, নিচ্ছে না অনেকে ব্যবসা বাণিজ্য করতে গিয়ে? হ্যাঁ, তাহলে ব্যাংকে তাকে কত দিতে হবে? 115 টাকা দেওয়া লাগবে, 15 টাকা বেশি দেওয়া লাগবে। এখন এটা তৈরি করবে 100 টাকা দিয়ে। এখন চিন্তা করবে আমার তো লাভ করতে হবে, তাই না? লাভ করতে হলে 15 টাকা দিতে হবে ব্যাংকে, তাহলে কমপক্ষে এটার দাম ধরতে হবে কত? 115 টাকা। তা আমার নিজের রইল কই? তা আমি আর 5 টাকাই ধরলাম, যে আমি কমিয়ে নিলাম 5 টাকা। সে চিন্তা করলো তাহলে কত বিক্রি করবে? 120 টাকা। 120 টাকা। তো এই 100 টাকার জিনিসটা সে লাভ করার জন্য তার নিজের 5 টাকা আর ব্যাংকে 15 টাকা নিয়ে 120 টাকা দাম ধরলো। তো প্রত্যেকটা বস্তু যারা ব্যবসা বাণিজ্য করে প্রত্যেকেই কিন্তু লোন নিয়ে, হ্যাঁ, সরাসরি হোক, প্রত্যক্ষভাবে হোক, পরোক্ষভাবে হোক, তারা ব্যাংকের থেকে লোন নিয়ে কাজ করছে। প্রত্যেকটা দ্রব্যমূল্য দামের মধ্যে সুদটা ঢুকে গেছে। নাউজুবিল্লাহ মুশকিল আছে প্রত্যেকটা বিষয়ের মধ্যে। হিসাব করে দেখেন ঢুকছে কিনা? হ্যাঁ, প্রত্যেকটা দাম বৃদ্ধির মূল করছে এই সুদটা যদি না থাকতো, এই ব্যাংকের এই 15 টাকা সুদ যদি না থাকতো, আমি কেন বলছি এটা বুঝতে হবে। যে আপনারা ভাবেন যে জাকাতের কাজ করা বুঝি ধর্ম শিখতে বলেছে এই জন্য কাজ, কিন্তু জাকাতের কাজ আপনার কাজ, আপনার নিজের কাজ। আপনার দুর্দশার কারণ হচ্ছে এই সুদ ব্যবস্থা, আর তার বিপরীতে আল্লাহ বলছে জাকাত ব্যবস্থা। সুদ ব্যবস্থা ভাঙতে হলে আপনার জাকাতের কাজ করতে হবে, আপনার নিজের কাজ, আপনার নিজের সমৃদ্ধির জন্য এই কাজ করতে হবে। দর্শক থেকে বলা হচ্ছে সেই জন্য নয়, আপনার নিজের জন্য বুঝতে হবে। আপনি প্রত্যেকটা পয়সা দিচ্ছেন, দাম দিচ্ছেন, সেখানে সুদ ঢুকে আছে। সে সুদ দিচ্ছেন, আপনি দিচ্ছেন কিনা? প্রত্যেকটা বস্তু, প্রত্যেকটা যারা ইয়ে করে, প্রত্যেকে লোন নিয়ে করে, প্রত্যেকটা বড় বড় কোম্পানি, ছোট বড় অনেক কোম্পানি লোন নিয়ে করছে, সরাসরি হোক, প্রত্যক্ষভাবে হোক, পরোক্ষভাবে। তার মধ্যে একটা অংশ সুদে টাকা সে দিচ্ছে প্রত্যেকটা দ্রব্যমূল্যের দামের মধ্যে। এই 15 টাকা কি সুদ না? যদি 15 টাকা সুদটা না থাকতো, সে 10 টাকা লাভ করতে পারতো, বেশি লাভ করতে পারতো, 5 টাকা জায়গায় 10 টাকা লাভ করতে পারতো। তাতে কি হতো? তার লাভটাও বাড়তো, আবার দাম কমার ফলে চাহিদাও বাড়তো, মানুষ সহজে কিনতে পারতো না। দ্রব্যমূল্যের দাম কমে যেত না তখন? সুদের কারণে দ্রব্যমূল্যের দাম বাড়ছে, সুদের কারণে। হ্যাঁ, ব্যবসায় ক্ষতি হচ্ছে, মানুষ ব্যবসা করতে পারছে না, এই সুদটা দেওয়া লাগছে বলে। বুঝে যাচ্ছে কি আমার কথা? বুঝে দাও? হ্যাঁ, এর ফলে ব্যবসা করা কঠিন হয়ে যাচ্ছে। যে দেখা যাচ্ছে যে তাকে চিন্তা করে সে, যে অনেকে কিন্তু এককালে অনেক টাকা পয়সা পায়। হ্যাঁ, অনেকে জমি বিক্রি করলে বা কোনো একটা কিছু বিক্রি করলে, অথবা যে রিটায়ার করলে দেখা যায় অনেক টাকা পায় না? একসাথে এককালীন অনেক টাকা পায় না? হ্যাঁ, তখন সে চিন্তা করে টাকাটা কি করবে, এই টাকাটা কি করবে। যে অনেকেই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করছে এরকম, যে আমাদের কাছে টাকা আছে, যে আন্তর্জাতিক শ্রমিক প্রচার কেন্দ্রে টাকাটা দেওয়া যাবে কিনা। হ্যাঁ, এরকম অনেকেই বলছে যে এখানে কিরকম লাভ হয়। কেন জানেন? কি হিসাব করে সে কি হিসাব করে সে চিন্তা করে এখানে কত % লাভ দিবে আমাকে। হ্যাঁ, কত % লাভ পাওয়া যাবে। হালালভাবেই বললাম যে কত % লাভ পাওয়া যাবে। আর কি চিন্তা করে, আর এই টাকাটা যদি আমি ব্যাংকে রাখি, তাই ওখানে আমি কত টাকা পাবো। চিন্তাটা খেয়াল করেন, যে ব্যাংকে রাখলে আমি পাবো 100 টাকায় 15 টাকা, আর কোনো ব্যবসা করতে গেলে আমি কত পাবো? 100 টাকায় 5 টাকা 10 টাকা। তাহলে তখন সে কি সিদ্ধান্ত নেয়? ব্যাংকে রেখে দেওয়া। হ্যাঁ, টাকাটা সে ব্যাংকে রেখে দেয়, সে সুদ খায়। নাউজুবিল্লাহ মুশকিল আছে। এভাবেই এই সুদ ব্যবস্থাটাও মুসলমানদের মধ্যে ছড়িয়ে দেওয়া হচ্ছে। নাউজুবিল্লাহ মুশকিল আছে। সে চিন্তা করে আমি ব্যবসা করবো, এত কষ্ট করবো, এত পরিশ্রম করবো, মাত্র 5 টাকা 10 টাকা লাভের জন্য ব্যাংকে রেখে দিয়ে আমি 15 টাকা লাভ পাচ্ছি, 15 টাকা পাচ্ছি। নাউজুবিল্লাহ মুশকিল আসলাম। হ্যাঁ, এইভাবে দেখা যাচ্ছে যে ব্যবসা বাণিজ্যগুলো কম হয় এই সুদের কারণে। ব্যবসা বাণিজ্য কম হয়, এটা কিন্তু বাস্তব। যত সুদ তত পরিমাণে, তত পার্সেন্টেজে ব্যবসা কমে যায়। যত সুদ তত পার্সেন্টেজ, তত শতকরায় দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পায়। এই কারণেই দেখেন অনেক বছর ধরে কিন্তু দ্রব্যমূল্যের দাম কমে না, খালি বাড়েই বাড়ে। হ্যাঁ, এই যে সোনার দাম এত উঠানো বাড়তে বাড়তে কই, এখন 1,12,000 টাকা, 12,800 কত টাকা দেখলাম। 900 ইয়েতে, আমাদের ইয়েতে মনে আসছে 900, কালকে দেখলাম যে পাঠাইলাম সাগরবুল, কত 1,12,906 টাকা না 7 টাকা সোনার ভরি। হ্যাঁ, গত বছরও ছিল কত, ওই 90 ঘরে ছিল, তো এটা 1 লক্ষ পার হয়ে গেছে। হ্যাঁ, আবার অস্থির দাম কিন্তু বাড়ে আর কমে, এরকম করছে। মানে ওই বাড়ার মধ্যেই একটু বাড়া কমে, অস্থির বাজার। আগে একটা জিনিসের দাম নির্দিষ্ট থাকতো, হ্যাঁ, বছরের পর বছর একই দাম থাকতো। আর এখন খালি বাড়েই বাড়ে, আবার বাড়ার মধ্যে একটু উঠে নামা করছে, কালকে এত টাকা, আজকে এত টাকা, দিনে দিনে দাম বাড়ছে কমছে, অস্থির। এই সমস্ত কিছু সুদ, যত পরিমাণ সুদ তত পরিমাণে এই অস্থিরতা, তত পরিমাণে দাম বাড়ছে। নাউজুবিল্লাহ মুশকিল আসলাম। এই যে দুর্ভোগ, আমাদের দুর্ভোগ এই সুদের কারণে। এরপরে যে বলে যে জিডিপি,
গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, এগুলো শিখতে হবে। এগুলো দিয়ে, এই সমস্ত বিষয়গুলো দিয়ে এরা মুসলমানদেরকে আক্রান্ত করছে। মুসলমান পড়াশোনা করে না। গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট বা প্রোডাক্ট যে কি পরিমাণ উৎপাদন হচ্ছে, একটা দেশে কি পরিমাণ উৎপাদন হচ্ছে, তারা এটা দিয়ে বলে যে অর্থনীতি সবল না দুর্বল, অর্থনীতি সবল নাকি দুর্বল, এটা দিয়ে মাপে। গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট বা প্রোডাক্ট, তো কি পরিমাণ যে প্রোডাকশন হচ্ছে, কি পরিমাণ উৎপাদন হচ্ছে একটা দেশে, যে যত বেশি ব্যবসা বাণিজ্য হবে তত বেশি উৎপাদন হচ্ছে। হ্যাঁ, এখন এই যে বললাম যে সুদ যদি থাকে, ব্যাংকে যদি সুদ থাকে, তাহলে অনেক মানুষের টাকা আছে কিন্তু সে ব্যবসা করতে যায় না, চিন্তা করে যে আমার তো ঝুঁকি। আর এখন যে অবস্থা, ব্যবসা করে তো অত্যন্ত ঝুঁকিপূর্ণ। হ্যাঁ, যা ঘাটে ঘাটে টাকা পয়সা দিতে হয়, দেখা যাচ্ছে লাভই করা যাবে না। তার চেয়ে বলো কি আমি সুদ খাই, সুদ নেই। হ্যাঁ, নাউজুবিল্লাহ, ব্যাংকে রেখে দিয়ে আমি টাকা পাচ্ছি, তাহলে কি প্রোডাকশন কি বাড়বে কি কমবে? ব্যবসা বাণিজ্য কি বাড়বে কি কমবে? তাহলে জিডিপি কি বাড়বে না কমবে? কমে যাবে। যত পার্সেন্ট সুদ থাকবে, যত শতকরা যতবার সুদ, তত পার্সেন্ট একেবারে সরাসরি সম্পর্কিত জিডিপি কমে যাবে। নাউজুবিল্লাহ। আবার এই যে তারা যেগুলো বলছে, এগুলো কথাগুলো বলে রাখবেন। আমি কিন্তু বেশ কয়েকটা পয়েন্ট বলে ফেলছি, আমার কাছে 10-11টা পয়েন্ট আছে। হ্যাঁ, সরাসরি সুদের মধ্যে এগুলো তারা আলোচনা করে না। ইহুদিরা এই সমস্ত কোনো কথাই বলে না, কারণ তাদের ব্যবসার কোনো দোষ কেউ ধরে তারা সেটা চাই না। কোনো অর্থনীতিবিদরা এই কথাগুলো বলে না। এই জিডিপির সাথে যে সম্পর্ক আমি যেটা দেখলাম, সরাসরি কিন্তু আমি দেখলাম, বুঝা গেছে না বুঝা গেল, আমি তো সহজ করে বলতেছি, জটিল, তারা অনেক হিসাব নিকাশ দেখে, এটা সেটা, জিডিপি বিরাট কঠিন একটা বিষয়। কিন্তু আসলে যে সরাসরি সুদের মাধ্যমে জিডিপি কমছে, সুদ যত বাড়বে জিডিপি তত কমবে, একেবারে সরাসরি স্পষ্ট। কারণ সুদ যত বাড়বে তত মানুষ ব্যবসায়ের প্রতি অনাগ্রহী হবে, সুদের প্রতি ঝুঁকবে। নাউজুবিল্লাহ, মুশকিল আছে, ব্যবসা করতে চাইবে না, ব্যবসা ঝুঁকি নিতে চাইবে না। হ্যাঁ, ব্যবসা কিন্তু ঝুঁকি থাকে সবসময়, তো সে সেটাতে যাবে না। সে সুদ নিশ্চিন্তে পাচ্ছে, মাসের শেষে নির্দিষ্ট টাকা, বছর শেষে নির্দিষ্ট টাকা, সেটা সেটা ঝুঁকে যায়। নাউজুবিল্লাহ, মুশকিল আছে। এরপরে যেটা বলে এখন বর্তমান যেমন একটা বড় একটা ক্রাইসিস, সেটা কি লিকুইডিটি ক্রাইসিস। হ্যাঁ, অনেকে এটার উল্টা ব্যাখ্যা করে, এই ইহুদিরা এটা ব্যাখ্যা করায়। হ্যাঁ, বলে ফিয়াট মানি। কিন্তু ফিয়াট মানিটা কেন হচ্ছে? ফিয়াট মানি কি? সরকার যে টাকা ছাপায় সেটা বলে ফিয়াট মানি। সহজ কথায় আমি কিন্তু সহজ করে, অর্থনীতি অনেক বড় বড় বিষয়, এই যে বলে যে জিও পলিটিক্স, হ্যাঁ, জিও ইকোনমিক্স, এগুলো জানতে হবে। মুসলমান এগুলো থেকে আলাদা রয়ে গেছে, কোনো খবরই রাখে না। এই লিকুইডিটি ক্রাইসিস, লিকুইডিটি মানে কি? তারল্য সংকট। তারল্য মানে কি? তরল কি জিনিস? পানি তরল, দুধ তরল না? হ্যাঁ, এই পয়সাটাকে ধরে, টাকা পয়সাটাকে ধরে, কারেন্সিটিকে ধরে হচ্ছে তরল, এটা প্রবাহিত হয়। হ্যাঁ, জায়গায় জায়গায় প্রবাহিত হয়, একটা ফ্লোর মতো। তারল্য সংকট, এখন লিকুইডিটি নাই, পানিই নেই, কারেন্সি নেই, টাকা পয়সার ঘাটতি। হ্যাঁ, এইটা কেন হচ্ছে তারল্য সংকট? এই ইনফ্লেশন, এগুলো একটু ব্যাখ্যা হচ্ছে, দুটো জিনিস আমি ব্যাখ্যা করবো। ইনফ্লেশন এবং তারল্য সংকট, লিকুইডিটি ক্রাইসিস। ইনফ্লেশন এবং লিকুইডিটি ক্রাইসিস। দেখেন, ইনফ্লেশনটা বলি আগে। ইনফ্লেশন কি? সুদ খেলো, তাই না? ইনফ্লেট মানে হচ্ছে কি? ফুলানো ফাঁপানো। ইনফ্লেট মানে কি? ফুলানো ফাঁপানো। কি ফুলাচ্ছে? একটা বেলুন ফুলের কি হয়? বড় হয় না? হালকা উপরে উঠতে থাকে না? হালকা হয়ে যায় না তখন? তো ইনফ্লেশন কিভাবে হয়? টাকা পয়সার কিভাবে ইনফ্লেশন হয় সেটা আগে দেখেন। যে সুদখোর 100 টাকায় পেলো কত? 115 টাকা। এই জিনিসটা হচ্ছে মূল, এটা বুঝাটা। তো এই 115 টাকার দাম কত? 100 টাকা, তাই না? তাহলে সে লোক গুনছে কত? 115 টাকার কাছে, তার মূল্য কত? এটা বুঝছেন? তো বুঝার মতো কোনো সমস্যা নাই, তাই না? তাহলে লোক বাড়লো না তার কাছে? আগে ছিল 100, এখন হলো কত? 115, কিন্তু তার দাম কত? 100। তাহলে কি ফুলছে না? নোটগুলো ফুলছে, বেশি হচ্ছে না? হ্যাঁ, কিন্তু মান কি? কমে গেছে। মান কি? কমছে না? 115টার দাম হচ্ছে এখন 100 টাকা। আগে 100টার দামই 100 ছিল, এখন 115টার দাম কত? 100। তাহলে দাম কি কমে গেছে না? এটারই বলছে ইনফ্লেশন। হ্যাঁ, টাকার ভ্যালু কমে গেছে, টাকা হালকা হয়ে গেছে। টাকার আগে ভ্যালু বেশি ছিল, হ্যাঁ, মূল্যবান ছিল, ভারী ছিল, এখন কি হয়েছে? ইনফ্লেটে ফুলে গেছে, হালকা হয়েছে। এই যে কঠিন বিষয় আমি কিন্তু সহজ করে বলছি, বুঝা গেছে? তাহলে সুদের সাথে যত পার্সেন্ট সুদ তত পার্সেন্ট ইনফ্লেশন, অবমূল্যায়ন বলা হয়। এটা কি বলা হয়? অবমূল্যায়ন, যে তার ভ্যালু কমে গেছে। যত পার্সেন্ট সুদ, বুঝা যাচ্ছে না? যত পার্সেন্ট সুদ থাকবে তত তার ভ্যালু কমছে, তত পার্সেন্ট ইনফ্লেশন। এখন আসি ফিয়াট মানি। হ্যাঁ, এখন যখন যে সুদখোর টাকা নিয়ে গেল 15টা বেশি, 100টার জায়গায় 100টা মূল্য সমান সমান থাকতো, তাই না? সে কত? 15 টাকা বেশি নিয়ে গেছে না? বেশি নিয়ে গেছে কিনা? সরকার তো একটা টাকা ছাপিয়ে দেশে দিয়ে রাখছে, তো সে সমস্ত যত জায়গায় যত সুদ আছে, সুদখোর আছে, সব টাকা বেশি নিচ্ছে, বেশি নিচ্ছে না? তাহলে কি হবে? ক্রাইসিস হবে কি হবে না? হ্যাঁ, বুঝা যাচ্ছে? একেবারে স্পষ্ট, কিন্তু কোনো অস্পষ্টতা নাই, যে সুদখোর যত সুদ খাচ্ছে তত সে টাকা বেশি নিয়ে নিচ্ছে, তাহলে ক্রাইসিস হচ্ছে। হ্যাঁ, এটি হচ্ছে লিকুইডিটি ক্রাইসিস। তো সুদ যত পার্সেন্ট তত পার্সেন্ট লিকুইডিটি ক্রাইসিস হবে। তখন এই ক্রাইসিসটা মেটানোর জন্য সরকার কি করে? যে টাকা আবার ছাপায়। এটা হচ্ছে ফিয়াট মানি। কিন্তু ফিয়াট মানি মূল কারণ না, মূল কারণ হচ্ছে সুদ। মূল কারণটা কি? সুদ।
কিন্তু তারা এটা বলে না, বলে যে সরকার টাকা ছাপাইছে। হ্যাঁ, তো সরকার টাকা ছাপানো তাদের আগে যে নীতি বলা ছিল, তার ফেডারেল ব্যাংকে আগে সোনা অথবা ডলার রিজার্ভ রেখে টাকা ছাপাতে হতো, এখন ডলার রিজার্ভ রাখে। এটা একটা ভুল সিদ্ধান্ত। সোনা রিজার্ভ রেখে সোনার ভ্যালু আছে, এই ডলার তো তাদের ছাপানো। হ্যাঁ, এই ছাপানো রিজার্ভ রাখে নাউজুবিল্লাহ। বুঝেন, আমরা অনেকদিন ধরে এটা বলছি। এগুলো অর্থনীতি কিছুই বুঝে না, অর্থনীতি এগুলো কিছুই তারা বুঝে না। হ্যাঁ, এটা কিন্তু সহজ কথাটা বুঝতে পারছেন, যে এই যে লিকুইডিটি ক্রাইসিস হলো, এখন সরকার টাকা ছাপায়, তখন আবার কি হয়, টাকার ভ্যালু, এই মান তো একই, টাকা ছাপাচ্ছে, টাকার ভ্যালু কমে যাচ্ছে না? হ্যাঁ, টাকার ভ্যালু আবার কমে যাচ্ছে। কিন্তু তারা বলছে যে ফিয়াট মানির জন্য টাকার ভ্যালু কমে যাচ্ছে, কিন্তু মূল কারণ হচ্ছে সুদ। মূল কারণ কি? সুদ। সুদ করে টাকা নিয়ে যাচ্ছে বেশি টাকা, 15 টাকা করে সে বেশি না, কিন্তু মান তো একই, 100 টাকায় মান। এই জন্য সব জায়গা থেকে এরকম 15 টাকা করে বেশি নিচ্ছে। দেখা যাচ্ছে কি, টাকার ভ্যালু, লিকুইডিটি ক্রাইসিস হচ্ছে। হ্যাঁ, একদিকে টাকার ভ্যালু কমছে, আবার লিকুইডিটি ক্রাইসিস হচ্ছে। এরকম অনেকগুলো বিষয়। আর দিন ইসলামে যে বিষয়গুলো বলা হয়েছে, যে এত ঘৃণিত বিষয়, সুদের বিষয়টা কেমন ঘৃণিত বিষয়, অত্যন্ত ঘৃণিত বিষয়। সুদের বিষয় কি? অত্যন্ত ঘৃণিত বিষয়।